आखिरी रसूल तुमी नबी आकेराम, आखिरी रसूल तुमी नबी आकेराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা একটু খেয়াল করে দেখেন। তাহলে আমাদের টাকা পয়সা সমাজ সম্পত্তি মসজিদ মাদ্রাসা একদিন তাদের কাছে চলে যেতে পারে না, পারে না। হাদিস বলি, আল্লাহ নবী বসে আছেন, একটা সাহাবী, খুব ভালো করে শোনেন, নবী আমার বসে আছেন, একটা সাহাবী নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম সংখ্যায় একা, ওরা হলো সংখ্যায় শত শত। নবীর কাছে এসে বললেন, হুজুর আমার জমি জায়গা আছে, আমার ভিটে বাড়ি আছে, খাজুর গাছ আছে, খুব ভালো করে খেয়াল করেন, আমার খাজুর গাছগুলো ওরা আমার খাজুর গাছগুলো দখল করে নেয়, ঘেরা দিয়ে দেয়, জাল টাঙিয়ে দেয়, দড়ি টাঙিয়ে দেয়, সীমানা করিয়ে দেয়, আমার খাজুর গাছগুলো ওরা দখল করে নেয়। আল্লাহ নবী বললেন, দাদা ওরা যদি দখল করে নেয় তুমি তাদের সঙ্গে প্রতিবাদ করো। হুজুর আমি প্রতিবাদ করব, আমার একটা জবান, ওদের শত শত জবান। নবী বললেন তাদের সঙ্গে তুমি ধস্তাধস্তি করো। আল্লাহ নবী পরে বললেন, আমি ধস্তাধস্তি করব, তবে ওরা হলো শত ব্যক্তি, আমি একা ব্যক্তি, আমি ধস্তাধস্তি করতে গিয়ে আমি মার খেয়ে মারা যাব, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন, তোমার সম্পদ, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার বালাখানা, তোমার ভিটে বাড়ি, তোমার নৈপৈতিকতা সম্পত্তি যদি তুমি আত্মরক্ষা রাখার জন্য আর হেফাজত করার জন্য ওদের সঙ্গে প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের জান্নাতের মর্যাদা দেবেন। জোরে বলেন। বিষয়টা কতটা নিয়েছেন আমি জানি না, ছোট্ট করে বোঝাতে চেয়েছি। যার ব্যাখ্যা হলো, নিজের জমি জায়গা কেউ যদি ঘর বাড়ি জোর করে দখল করে নেয়, সেটাই যদি আপনি প্রতিবাদ করতে গিয়ে মারা যাও, রসুল বলেছে খোদ তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে, শহীদের মর্যাদা হয়ে যাবে। চলেন এবার বাক্য রচনা করি।
তাহলে নবী সাহাবাদের ঘর বাড়ি নয়, শুধু খাজুরের বাগানটা দখল করে নিচ্ছিল। রসুল তার সঙ্গে প্রতিবাদ করতে বলেছে, আর প্রতিবাদ করে মারা গেলে রসুল তাকে জান্নাতের সুসংবাদ জানিয়েছে। তাহলে মসজিদ একদিন দখল করতে পারে না, একদিন দখল করতে পারে। এটা আমাদের সম্পত্তি। মাদ্রাসা আমাদের সম্পত্তি, খানকা আমাদের সম্পত্তি, ঈদগাহ আমাদের সম্পত্তি, কোরআন আমাদের সম্পত্তি, টুপি আমাদের সম্পত্তি, মাথা মুখে দাড়ি এটা আমাদের সম্পত্তি, পর্দা হলো আমাদের সম্পত্তি। তাহলে খাজুরের গাছ সম্পত্তি যদি আটকাতে গিয়ে মারা যায়, রসুল যদি তাদের জান্নাতি সুসংবাদ দেয়, এতগুলো ইমানের সম্পদ কেউ যদি হস্তক্ষেপ করে, আমরা প্রতিবাদ করব না বসে থাকবো? প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যাও, রসুলের হাদিস অনুযায়ী আপনি জান্নাতি হয়ে যাবেন। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন এমন একটা কোরআন, কিছুদিন আগে কে বলেছিল কোরআনে ভুল আছে, কোরআনে মিথ্যা আছে? না, পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের ভুল ধরতে পারবে না। যদি বলেন কেন? আমি মাথায় একটা পাগড়ি পরেছি, আমার ভাই একটা মাথা টুপি পরেছে। পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, তাদেরকে যদি দেখানো হয় এই টুপিওয়ালাটাকে, এই পাগড়িওয়ালাটাকে, এক বাক্যে বলে দেবে এরা মুসলমান। মুসলমান। আমার মুখে একটা দাঁড়িয়ে আছে, আমার বাবাজির মুখে একটা দাঁড়িয়ে আছে, অন্য ধর্মীয় মানুষের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের দাড়ি দেখে এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের দাড়ি, ঠিক না বেঠিক? আপনাদের মসজিদ আছে, এই মসজিদের মতো এই রকম ঘর পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, তাদেরকে যদি দেখানো হয় তাদের ধর্মের ঘর, হয়তো জীবনে যাওয়ার সুযোগ পায়নি, হয়তো 2 মিনিট 3 মিনিট যাবার সুযোগ পেয়েছে, বড্ড একটা চেনে না। কিন্তু আল্লাহর ঘর যদি পৃথিবীর কোনো মানুষকে দেখানো হয়, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, এক বাক্যে মসজিদ দেখে বলবে এটাই হলো মুসলমানদের নামাজ পড়া ঘর, নামাজ পড়ার জায়গা। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি আমেরিকা চলে যাবেন, কে কোন ধর্মের মানুষ আমরা বুঝতে পারবো না, কিন্তু সালাম দেবে একই আওয়াজ, আসসালামু আলাইকুম। আজান যখন দেবেন আল্লাহু আকবার, এটা একই আওয়াজ। কলেমা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যখন পড়বে একই। ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু কোরআন বলে দিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম ধর্মটা এটা এক, এটা আমি আল্লাহ আমার কাছে মনোনীত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন পৃথিবীতে যত রকমের বই আছে, ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, বেদ, পুরাণ, বাইবেল, ভগবত গীতা, যত রকমের বই পুস্তক আছে, 3.5 থেকে 4.5 হাজার পেলা ধর্মের মানুষ বসবাস করে। ওদেরকে যদি মোবাইলে দেখানো হয় উপরের মোলার ছাড়া এটা কোন ধর্মের বই, ওরা বলতে পারবে না। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কোরআন পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকে একটাবার যদি খুলে দেখে দেওয়া হয়, এক বাক্যে বলে দেবে এটাই হলো মুসলমানদের কোরআন বলে একটা জাতীয় বই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটাবার বলো, তুমি দুনিয়াতে কবে এসেছো, কোন মাসে এসেছো? কোরআন বিবরণ দিয়ে বললেন, যা আল্লাহর কোরআন জবান, আল্লাহর কোরআন তিনি বিবরণ দিয়ে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহর কোরআন রমজান মাসে আমি নাজিল হয়েছি। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, তুমি রাতের বেলা নাজিল হয়েছিলে না দিনের বেলা? কোরআন বিবরণ দিয়ে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমার আল্লাহ আমাকে রাতের বেলা নাজিল করেছিল। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, তুমি নাজিল হওয়ার আগে, এর আগে তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিয়ে বললেন, কোরআন জবাব দিয়ে বললেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফিল লাওহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার আগে লাওহে মাহফুজে আমার আল্লাহ আমাকে সংরক্ষিত রেখেছিল। জোরে বলেন, আর একটু জোরে বলেন।
ও আমার বাপজিরা, আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, লাউহে মাহফুজে ছিলে কোরআন দুনিয়াতে আসার আগে তোমরা কয়জন এসেছো? কোরআন জবাব দিয়ে বললেন, আল্লাহর কোরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, এমন করে আমরা 5 আয়াত কোরআন প্রথমে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, পৃথিবীর যত ধর্ম আছে পালন করার সময় লাফালাফি নাচানাচি কতই মাতালি করে, কিন্তু তোমায় যখন তেলাওয়াত করব আমরা লাফালাফি করব না, হাসি ঠাট্টা করব না, নাচানাচি করব না, গান বাজনা ছাড়বো। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইজা করি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আল্লাহর বান্দা, আমাকে তেলাওয়াত করার সময় লাফালাফি চলবে না, হাসাহাসি চলবে না, তোমরা চুপ করে কোরআন শুনবে কিংবা চুপ করে তোমরা কোরআন তেলাওয়াত করবে। লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ওরে আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, আমাকে কেউ যদি মারে, কেউ যদি অত্যাচার করে, এতগুলো ভাই আমাকে সাপোর্ট করবে, কিন্তু তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনতে জ্বালিয়ে দেওয়া হয়, দুনিয়া সমুদ্রে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, তোমাকে কে বাঁচাবে? জবাব দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আর আমাকে হেফাজতের জন্য পৃথিবীর কাউকে দায়িত্ব দেয়নি, আমার আল্লাহ কুদরতি হাতে নিজে দায়িত্ব নিয়েছে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন, যে আল্লাহ তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছে সেই আল্লাহ কোন জায়গায় একটু পরিচয় করিয়ে দাও। কোরআন জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা আরশে আজিমে। আবার কে বলেছেন, আমার আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। কোরআন জবাব দিয়ে বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোদের ঘাড়ে শিরা যত সন্নিকটে, তার চাইতে অতি সন্নিকটে আমার আল্লাহ। জোরে বলেন, আমার আল্লাহর কোরআনকে বলি, আল্লাহর কোরআন আমাদের শিরা যত সন্নিকটে, এর চাইতে আরো সন্নিকটে যদি আমার আল্লাহ থাকে, তাহলে আমার নবী কোথায় একটু পরিচয় দিয়ে দাও। আল্লাহর কোরআন পরিচয় দিয়ে বললেন, আল্লাহ হলো শিরা সন্নিকটে, আর নবী হলো আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোদের নবী হলো ইমানদারের জাহান তার চাইতে আরো কাছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পৃথিবীর মানুষ যদি কোরআনটা মুছিয়ে দেওয়ার জন্য যদি ফুঁক দেয়, ওই ফুঁকটা কখনো টিপবে না। মক্কায় কোরআন নাজিল হয়েছে সূরাতুল মাক্কি, মদিনায় কোরআন নাজিল হয়েছে সূরাতুল মাদানী। ওই মক্কা আর মদিনার কোরআন তামাম পৃথিবীতে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? তাহলে আমরা কোরআনকে চাই না? চাই না? চাই না? চাই না? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নয় তো? আমি শুধু প্রয়োজনটা তুলে বলছি। চাইলে আমি শুধু নামাজ সম্পর্কে 2 ঘন্টা কাটাতে পারতাম, কিন্তু সকলের পাতে তো 1-2 পিস করে ফেলতে হবে, তাই না? 1-2 পিস করে সকলের পাতে না হলে হুজুর ওই নামাজের তরকারটা খুব একটা ভালো হয়নি, অন্য তরকার দিতে পারলেন না। তাই আমি বিভিন্ন দিক দিয়ে বলছি, আল্লাহ কবুল করেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কোরআন কখনো শেষ হবে। তাই ওরা ভেবেছে মাদ্রাসা বন্ধ করবে। কি করবে? মাদ্রাসা। আমি হিসাব করে দেখেছি, ভারত থেকে কোরআন যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, ভারত থেকে কোরআন উঠে যদি কত বছর সময় লাগবে? নিম্ন সংখ্যা 1000 বছর। ক বছর? 1000 বছর। এখন যে সতীন কোরআন বন্ধ করে বলেছি, এ সতীন কি 1000 বছর থাকবে? কথা বোঝাতে পেরেছি? থাকবে না। তার কারণ কোরআন হলো আল্লাহ পাকের দোয়া কালাম। এই কোরআনটা পাহাড়ে দিয়েছিল, পাহাড় নিতে চায়নি। আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয়নি। এই পাহাড় আল্লাহ এই কোরআনটা আমার নবীকে দিয়েছে, আর এই কোরআনটা আল্লাহ নবী আমাদের দিয়ে গেছে। তার কারণ হলো, যদি তোমরা পথ পেতে পারো, তোমরা আমার নবী বলেছেন কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের কাছে এসেও, অসন্নাত রসুলি আহলে বায়াত আমি নবী আমার আওলাদের কাছে এসো, আমার সুন্নাহর কাছে এসো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় এখন এখানে একটা স্টেজ তৈরি করা হয়েছে আপনাদের এলাকায়, আপনাদের পশ্চিম মেদিনীপুর এই জলসা এলাকায় একটা স্টেজ তৈরি করা হয়েছে। পৃথিবীর যত ধর্মের মানুষ আছে এক একজন এক একটা দেশ থেকে এসেছেন। আমি ধরে নিলাম তোমার ধর্মের বই তুমি পুস্তক এখানে বলো। এখন বাবাজি 3 পৃষ্ঠার পড়ে পালিয়ে গেছে, হুজুর আর আমার জানা নেই। আর একজন আসলো, তুমি বলো, উনি 4 পৃষ্ঠার পড়ে পালিয়ে গেছে, হুজুর আমার গাড়িতে বই আছে, বই দেখে বলবো আর জানা নেই। কিন্তু আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি দেখা যায় শুকরিয়া। যদি এখানে জলসা না হয়ে এই জায়গা যদি কোরআন খতম হতো, একটা হাফেজ তিনি সারা মাস ধরে কোরআন খতম করে, 10 দিনে 15 দিনে 27 কোরআন খতম তারাবি পড়ায়। একটা হাফেজ সাহেব যদি ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, না দেখলো হাজিল করিয়ে তাফাকুলু মিনগা হাইছে সেই তোমরা কথা মতো কুলুল বাবা সুজদাও অকুলু হিত্তাতুন নাগফিরিলাকুম খাতায়াকুম সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। তাম পৃথিবীতে যত বই পুস্তক আছে, এই বই পুস্তক আর কোরআন যদি দুনিয়ার পানিতে যদি বুড়িয়ে দেয়, যদি আগুনতে জ্বালিয়ে দেয়, একটা হাফেজের বিনিময় এই লেখাটা যদি কম্পিউটার প্রেসে দেওয়া হয়, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলো সুবহানাল্লাহ। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে হবে না? আমরা কোরআনকে চাই না? চাই না? চাই তো। তবে আপনাদের মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, বাচ্চাদের মাকতুব পড়ানোর জন্য জায়গা করা হয়েছে না মসজিদে? এখন বাচ্চাদেরকে এইটাই শুরু হয়েছে, ইনশাআল্লাহ হবে। বলেন ইনশাআল্লাহ হবে। আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো। তারা যখন সকালবেলা বিকালবেলা ঘর থেকে যখন বার হবে, বুকে করে আরবি আম্মা পারা ইয়াসরাল কোরআন, তারা কোরআন শরীফ নিয়ে বুকে করে আসবে, বুকে করে যাবে। তাদের দিলে মহব্বতে অন্তরে কোরআনের মহব্বত পয়দা হবে। ঠিক না বে ঠিক? আমরা চলে যাব, তারা দুনিয়াদারি করবে। আমাদের প্রজন্মিত বাচ্চা তারা এই সিলসিলাটা জারি রেখে দেবে। আমরা কবরে শুয়ে শুয়ে এই অবদান, এই কষ্টের মেহনতি সাদকা জারিয়া শুয়ে শুয়ে আমরা সওয়াব পেতে থাকবো। হাসরের ময়দানে আমার নবী বলবেন আল মারউ মান আহাব্বা। আল্লাহ কোরআনকে ভালোবেসেছিল, আমি নবী আমাকে ভালোবেসেছিল। আনা আউয়ালু শাফিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এদেরকে প্রথম জান্নাতে দেওয়ার জন্য প্রথম সুপারিশকারী হয়ে যাব। জোরে বলেন। আর একটু জোরে হবে না? তাকবীর কিন্তু হয়নি জোরে। তাকবীর হয়নি না? হ্যাঁ, তাকবীর একটা দেই, নারে তাকবীর, না নারে তাকবীর। মনে হচ্ছে কটা বালিশ নিয়ে এসে ওই কটা ফাঁকি বাজরে দেই, মনে শুয়ে পড়ো। ওরা যে কি, ওরা মনে করে যদি জোরে তাকবীর দেই মনে কাল থেকে নামাজ পড়তে হবে, মনে করছে না? যদি মনে জোরে তাকবীর দেই কাল থেকে হয়তো নামাজ পড়তে। যদি মায়েদের যদি এখানে রাখতাম আর আপনাদের যদি ওই খানার ওই সাইডে যদি দিতাম, মানে খুব ভালো হতো। তার কারণ আমাদের চাইতে মায়েদের একটু গলার আওয়াজ কম না বেশি? বেশি বেশি। একটা মুরগি এখন বিকালবেলা ঘুরতে 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 ওই সাইডে চলে গেছে। এখন আয় আয় আটি 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 করতে করতে এত চিল্লাচ্ছে, মুরগি এসে বলে হ্যাঁ বাবু একটু ও পাড়ায় গেলাম, তাই এত চিল্লে দিয়ে আয়।
কথা বুঝতে পেরেছেন? মাঝে মাঝে মায়েরা মোবাইলে কথা বলে, লাউড দিতে হয় না, পাশে দাঁড়িয়ে থাকলে ও কণ্ঠ শোনা যায়, ওপার থেকে কণ্ঠ শোনা যায়। তবে আমি একটা বিচার করে গেলাম, যেসব মায়েদের চাচিদের গলার আওয়াজ, কণ্ঠর আওয়াজটা খুব জোর, যদি মুয়াজ্জিন বয়স হয়ে যায়, আমার চাচিদেরকে একটু মুয়াজ্জিন করে দিয়ে, এদের গলার আওয়াজ খুব জোর। এরা একবার আজান দিলে অনেক দূর আজান চলে যাবে, অনেক দূর আজান যাবে। তবে আপনাদের এলাকায় মায়েদের কথা বলছি না, এরা আল্লাহ করে খুব ভালো, বিরাট ভালো, বুঝলেন না? একদম ঢালাই রাস্তা গায়ে, এরা কি আর বেপর্দা চলাফেরা করে হালাল বলে হারাম কারাম খায় না, খুব ভালো। শুধু রাতের বেলা বলে আমি বলছি বলে পিঠ বসা যাচ্ছে, দিনের বেলা খালি মানে পালিয়ে যাওয়ার রাস্তা পেতাম না। একদম সেই দক্ষিণ 24 পরগনা বলে না, দক্ষিণ 24 পরগনা শেষ দিকে। আমি জানিনি বেচারি, আমি জলসা থেকে হয়তো লাইভে তারা দেখছে কিনা আমি জানি না, কি মনে করবেন আমি জানি না, আমি জলসা এসেছি। এখন ছেলেরা উঠে বলছে, হুজুর এই বিষয় ওয়াজ করতে হবে, আপনার কাছে খুব আবেদন করেছি। আমি যেরকম শুনছিলাম কি বিষয়ে ওয়াজ করব, আমি যেখানে যাই আমার আগে থাকতে রুইয়ে দেয় কি কি ওয়াজ করতে হবে, ওই জন্যই আপনারা জানেন না বলে আমি জিজ্ঞাসা করছিলাম। তাই ইমাম সাহেব হুজুর যেটা বলেছে সেটা এই পর্যন্ত এখনও চালাচ্ছি 1.5-2 ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? আপনারা কিছু বললে আপনাদের ভাগে কিছু বলতাম, কিছু বলেননি বলে একটাই বিষয়টা আমি এই পর্যন্ত নিয়ে এসেছি। এটা আমার নিজের ব্যক্তিগত না, উনি বলেছে তাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখন ইমাম সাহেব হুজুর এলাকার কমিটির ছেলে বলে দিয়েছে মেয়েদের সম্পর্কে এই বিষয়টা বক্তব্য করতে হবে। আমি জানি না ভাই, সদাই সন্ধ্যা মানুষ, আমি স্টেজে উঠে হাদিস পড়তে 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 পাক্কা 2 ঘন্টা সেই ওয়াজ করেছি। দেখলাম না মেয়েরা সব ক্ষিপ্ত হয়ে রাস্তা দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কি, পানি ফোড়া নেবে না তেল ফোড়া নেবে, হিসাব করে বলছে না হুজুর তেল ফোড়া মানে আমাদের কজনার দেবে। কথা বুঝতে পেরেছেন? সে একটা খারাপ পরিবেশ তৈরি, তার মানে ওখানকার হুজুর ওদেরকে যা বুঝিয়েছে সেটাই বুঝিয়েছে। কথা বুঝতে পেরেছেন? একটু অন্য মতের ব্যাপার আছে না, তাই বুঝিয়েছে। কিন্তু আমি যখন বলছি তখন ওদের কাছে যেন খুব কঠিন আর শক্ত বলে মনে হচ্ছে। রসুল বলেছে, হাদিস শরীফ এসেছে, যদি হজ পাকে যদি চলে যায়, আপনি হজ পাকে যাবেন, আপনার ভাবির সঙ্গে হজ পাকে যেতে পারবেন না। আপনি হজে যাবেন, আপনার মামির সঙ্গে হজ পাকে যেতে পারবেন না। আপনি হজে যাবেন, আপনার কি বলা যায় দাদির সঙ্গে হজ পাকে যেতে পারবেন না, নানির সঙ্গে হজ পাকে যেতে পারবেন না। তার কারণ আপনি হজে যান, আপনার মেয়েকে নিয়ে, আপনার মাকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে হজে যান, কোনো সমস্যা নেই। কিন্তু পাশের চাচি, পাশের মামি, পাশের ভাবি, এদেরকে নিয়ে আপনি হজ পাকে যাবেন, চলবে না। আল্লাহর কাবা শরীফে যাবেন, সেখানে গিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এই তাসবিহটা আপনি পাঠ করবেন, ভালো। কিন্তু আপনার স্ত্রী যদি এতটা জোরে জোরে তাসবিহ পাঠ করেছে, গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আপনার স্ত্রী জোরে তাসবিহ পড়ার বিনিময়ে সামনে পিছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত পরপুরুষ তারা দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রীর কণ্ঠ যদি তারা শুনতে পায়, হুজুর ব্যাখ্যা করে বলেছেন কোরআনের আয়াত দিয়ে, নারুন হাবিয়া, তার জিহ্বাটা হাবিয়া নামিও জাহান্নামে আল্লাহ গেঁড়ে দেবে, মানে পুঁতে দেবে। তাহলে যে মক্কা শরীফে কোরআন নাজিল, যে মক্কা শরীফে গেলে 120টা করে রহমত নাজিল হয়, যে কাবায় হাজির হলে জীবনের গুনাহ মাফ হয়, যে কাবায় গেলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয়, সেই কাবা শরীফ তোয়াফ করতে গিয়ে জোরে তাসবিহ, গল্প হাসি ঠাট্টা নয়, জোরে তাসবিহ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, এর জন্য যদি জাহান্নামে যেতে হয়। মায়েরা জোরে মোবাইলে কথা বলে, এর জন্য কি জান্নাত পাবে? হয়তো আমি গল্পর ছলে বলছিলাম, আপনি হয়তো ভাবছিলেন হুজুর কি না বলছে। আমি প্রতিটা গল্পর ছলে বলি, একটা গল্পর ছলের বক্তব্য যদি 2 ঘন্টা চলে যাবে। শুধু হালকা করে শুধু বোঝাতে চেয়েছি, কণ্ঠস্বর আস্তে করতে হবে। নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 পাশার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জত আর জবানকে হেফাজত রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1টা মাস রোজা রাখবে, স্বামীর প্রতি খেদমত করবে, 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে আল্লাহ ওদেরকে হাজির করিয়ে দেবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে একটা গজল হবে ইনশাল্লাহ, হবে তো? একটা গজল হবে। তাহলে তাকবীর আর নারে তাকবীর। ওই দেখো আমি বলি নারে তাকবীর, ও বলে নারে তাকবীর। নারে তাকবীর বলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রতি বছরে না এবছরে মহান ইসাল্লে সওয়াব, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবে না?
आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।